উপস্থিত আমাদের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়, উপস্থিত আমাদের সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল মহাশয় এবং আমাদের স্টেট মিডিয়া টিমের সদস্য দীপন দেওয়ানজি মহাশয়, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, বিশেষ করে আজকের এই যে প্রেস মিট ডাকা হয়েছে বাজেট নিয়ে, বাজেট 2022-23, এই যে বাজেটটা রিলিজ হয়েছে, নির্মলা সীতারামন উনি বিশেষ করে উনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন কি এই বছর আমরা 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, আজাদি কা অমৃত মহোৎসব আমরা পালন করছি এবং এই বাজেটটা বানানো হয়েছে উইথ আ ভিশন। ইট ইজ আ ভিশনারি ট্রান্সফরমেটিভ বাজেট অ্যান্ড ইটস আ ফিউচারিস্টিক বাজেট। কি ভারতবর্ষ যখন 100 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সে যখন যাবে তখন আমরা what place our country will be in from all sides. তো ইট ইজ আ কম্প্রিহেন্সিভ বাজেট আমি যেটা মনে করছি। এবং এই বাজেটে আপনারা দেখবেন যে কি টোটাল যে এক্সপেন্ডিচার সরকারের 2022-23-এ 39,45,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। আর টোটাল রিসিপ্টস অ্যাপার্ট ফ্রম বরোয়িংস 22,84,000 crores বলা হয়েছে। এই এস্টিমেটেড ফিগার যেটা আমি আপনাদেরকে দিচ্ছি, উইচ ইজ কোয়াইট মোর, মানে বিগত 2021-22-এর বাজেটের যে টোটাল এক্সপেন্ডিচার ছিল, ইট ওয়াজ এস্টিমেটেড এক্সপেন্ডিচার ছিল, দ্যাট ওয়াজ 34.83 লাখ crore, যার থেকে তারপরে রিভাইজ করা হয়েছে। বাজেটের পরে একটা রিভিশন হয় ইন দ্য থার্ড কোয়ার্টার্স, তো ওই রিভিশনটা হয়েছে 37.70 লাখ crores, কিন্তু আজকে এটা অনেক বেশি বেড়ে গেছে। আরেকটি বিশেষ হাইলাইট হলো এই বাজেটের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হ্যাজ ইনক্রিজড কোয়াইট সিগনিফিকেন্টলি, যেটা 5.5 লক্ষ কোটি টাকা থেকে অলমোস্ট 8.7 লাখ crores হয়েছে। ইট ইজ আ ভেরি সিগনিফিকেন্ট রাইজ। কেন যখনই বাজেটের আলোচনা হয় সবে বিরোধী হোক যে কোনো দলের হোক, সবে চায় কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিভাবে বাড়ানো যায়। বিভিন্ন সময় দেখা যায় রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়ে, বাট রেভিনিউ এক্সপেন্ডিচার ডাজন্ট ক্রিয়েটস এনি অ্যাসেটস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ার মানে হলো কি আমাদের ভারতবর্ষে অনেক অ্যাসেটস তৈরি হবে, ইনফ্রাস্ট্রাকচার উইল ইমপ্রুভ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে। তো ইট ইজ আ ভেরি সিগনিফিকেন্ট রাইজ অ্যান্ড ইট ইজ আ ভেরি পজিটিভ মানে স্টেপ আমি যেটা মনে করি। কেনে আমাদের এডিশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে আর ইট উইল বি আ পার্মানেন্ট অ্যাসেট ফর দ্য কান্ট্রি। তারপরে আরেকটি কথা হলো আমাদের প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল স্টেজে উনি বলেছেন অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড হাউ ইন্ডিয়া উইল টেক আ লিড টু রিডিউস এমিশনস। এবং ওই হিসাবেই আপনারা দেখছেন কি এই বাজেটে ওইভাবে ইট ইজ রিফ্লেক্টিং ইন দিস বাজেট। বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে কিভাবে উই গো অর্গ্যানিক, কিভাবে উই ক্যান রিডিউস কার্বন এমিশনস অ্যান্ড উই ইউজ গ্রিন এনার্জি, সোলার এনার্জি, এইগুলো বাড়ানোর জন্য বিশেষ স্টেপ এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আপনারা দেখবেন ইভেন জল জীবন মিশন, ইট ইজ দ্য ফ্ল্যাগশিপ স্কিম অফ দিস গভর্নমেন্ট, যেটা উইদিন 2024 যেটা কমপ্লিট করার কথা, অ্যান্ড উই আর ওয়ে অ্যাহেড অফ আওয়ার যেটা টার্গেটস। আমরা এই সময়ের মধ্যেই উই হ্যাভ অলমোস্ট কমপ্লিটেড আই থিঙ্ক 70-75% অফ আওয়ার টার্গেট। আরেকটি বিষয় আপনাদেরকে বলবো কি আপনারা দেখছেন কি উই আর গোয়িং থ্রু আ প্যান্ডেমিক পিরিয়ড, এবং এই প্যান্ডেমিক পিরিয়ডে দ্য গভর্নমেন্ট মানে অনেক দেশে আমরা দেখেছি কি দেয়ার ওয়াজ শর্টেজ অফ ফুড গ্রেনস, বাট দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন কেয়ার অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি বাই প্রোভাইডিং ফুড গ্রেনস থ্রু আউট দিস পিরিয়ড, এবং এটাই এক্সটেন্ড করা হয়েছে মার্চ 2022 পর্যন্ত। তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে যেটা দেওয়া হয়েছে। এরপরে আপনারা দেখবেন কি ভ্যাকসিনেশন, আজকে অনেকেই বা বিরোধী পক্ষে অনেকেই ভ্যাকসিনেশন নিয়ে অনেক সমালোচনা করেছেন বিগত দিনে, কিন্তু আজকে কোনো কথা আমরা শুনতে পারি না। আজকে আপনারা দেখছেন as we have got the figures that 93% of the people, of the adults have already been vaccinated with the first dose, and almost 70% people have been vaccinated with the second dose, which is a great achievement for our country to মানে যেভাবে the people's safety has been given a priority। এবং এই বাজেটেও আপনারা দেখছেন দ্য হেলথ সেক্টরের যেটা অ্যালোকেশন ছিল, ইট হ্যাজ বিন ইনক্রিজড
quite significantly. Now it is going to be 3% of the GDP, যেটা আমাদের হেলথের allocation. That is a big leap from the previous years. আর আরেকটা বিশেষ কথা, this budget estimates a GDP growth of 9.2%, which is one of the, it's going to be the one of the leading GDP growths if you compare to any other country in the world. So these are some significant things which have been mentioned. Digitization has been given a priority because we are going, in the future it is going to be digitized. Cryptocurrency ব্যাপারে আপনারা দেখেছেন that our government has taken a significant step because we know that আজকের দিনে যে crypto trading চলছে, it is very volatile. People's money is not secure. You see the volatility in the crypto market. Bitcoin, which is one of the leading cryptocurrencies, was almost 60 lakh. It came down to 31 now. And other cryptocurrencies are also being very volatile. So here our country has introduced a digital currency, and I'm sure that it will safeguard the interests of the investors. It will not be volatile. It is not, and it is going to be regulated by the Indian government. So it is going to be much safer. আরেকটা কথা, ন্যাশনাল পেনশন স্কিমে আর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হ্যাভ বিন গিভেন আ রিলিফ, যেটা ট্যাক্স ডিডাকশন হতো ন্যাশনাল পেনশন স্কিমে, ওটা অ্যাট পার উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট করা হয়েছে ফর অল দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্রম 10% to 14%. They will get a tax deduction on their pensions. So that is a good step in terms of all the state government employees. So our বিশেষ কিছু বলছি না, I just wanted to highlight these few points in